ভারতের এনআইএ এটা আবার প্রুভ করে দিয়েছে যে ভারতবর্ষে যদি কেউ বাজে উদ্দেশ্যের সাথে এন্ট্রি করে তাহলে তারা তাকে কখনোই ছেড়ে দেবে না। এনআইএ এর ফুল ফর্মটা হচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। জানা যাচ্ছে যে মিজোরাম থেকে ইউএস এর একজন পার্সোনালকে ধরা হয়েছে, যাকে বলা হচ্ছে যে সে একজন আমেরিকান স্পাই ছিল, এবং শুধু তাকেই নয়, তার সাথে ভারতের বিভিন্ন অন্য জায়গা থেকেও কিছু ইউক্রেনের মানুষকেও অ্যারেস্ট করা হয়েছে। মোটে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 7 জনকে অ্যারেস্ট করা হচ্ছে, যার মধ্যে একজন হচ্ছে আমেরিকান, যার নাম হচ্ছে ম্যাথিউ ডানভাইক। এই যে ম্যাথিউর ব্যাপারেও যদি আমি কিছু বলি, এর জীবনকালটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। একে ভারতবর্ষ ক্যাপচার করলেও এর সাথে কিন্তু আমেরিকার ডাইরেক্ট কোনোভাবে লিঙ্ক নেই। ডাইরেক্ট কোনোভাবে লিঙ্ক নেই মানে আমি বলতে চাইছি, এ কিন্তু আমেরিকার সৈন্যর সাথে কোনো ডাইরেক্ট সম্পর্ক স্থাপিত করে না, সিআইএর সাথেও করে না। আবার এমনও নয় যে আমেরিকা একে এখানে সেন্ড করেছে, মানে অফিসিয়ালি আমি বলছি। এবার আনঅফিসিয়ালি তো অনেক কিছু হতে পারে। মানে ভারতবর্ষ ডাইরেক্ট একে আমেরিকার কোনো সংগঠনের সাথে ডাইরেক্ট লিঙ্ক করতে পারছে না। কিন্তু আমরা যদি এর প্যাটার্নটা অতীতের ফলো করি তাহলে জানতে পারবো যে ম্যাথিউ কিন্তু কোনো এক সাধারণ মানুষ নয়। আপনারা যদি শুধুমাত্র একবার x.com বা টুইটারে যান তাহলে কিন্তু এর একটা প্রোফাইল আছে, সেখানে আপনারা জানতে পারবেন যে এ নিজেকে বলে দ্য ফাউন্ডার অফ লিবার্টি ইন্টারন্যাশনাল, সেখানকার এই ফাউন্ডার। আর একদম রিসেন্টলি এই যে ভেনিজুয়েলার যে অপারেশনটা হয়েছিল, যেখানে আমেরিকা ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে ক্যাপচার করে নিয়ে চলে যায়, সেখানে এর একটা বড় হাত আছে। আর এটা আমি বলছি না, এ নিজেই বলছে। আপনারা শুধু একবার x.com এ যাবেন তাহলে সেখানে পরিষ্কার এটা সে পোস্টও করেছে। কি লেখা আছে আমি বলছি একবার। আই হ্যাভ রানিং কনভার্ট অপারেশন উইথ এ ভেনিজুয়েলার রিভেলিয়ন কমান্ডার সিন্স 2019। এটা আমি পুরোটা পড়ছি না, এটা পুরোটা পড়লে আপনার পরিষ্কার বুঝতে পারবেন। আর শুধু এখানে শেষ নয়, এর নিচে যদি আপনারা যান তাহলে এ কিন্তু বাকি নেশনগুলোকে একটু থ্রেটও দিয়েছে। টু দ্য লিডার্স অফ ভেনেজুয়েলা, মানে কারেন্ট লিডারের তারা কথা বলছে। বার্মা মানে হচ্ছে মায়ানমার, ইরান অ্যান্ড আদার্স অথরিটিয়ান রিজিমস, উই আর কামিং ফর ইউ। এখানে কিন্তু পরিষ্কার সে থ্রেট করছে। তার সাথে সে এটাও বলছে, রাশিয়ান ক্যান নট প্রোটেক্ট ইউ এনিমোর, ইউ উইল শেয়ার দ্য ফেট অফ আসাদ ইন সিরিয়া। এর কথাবার্তা দেখে এবং এর যদি হিস্ট্রি আমরা আরো জানতে পারি তাহলে বুঝতে পারবো যে এর পেছনে, মানে এ যেখানে যেখানে গেছে সেখানে কিন্তু কোনো না কোনো বড় ঘটনা ইউএসএ করেছে। এবার প্রশ্নটা হচ্ছে যে এ মিজোরামে কি করছিল, মানে সে কি ভারতের কোনো ক্ষতি করতে গেছিল? এখনো পর্যন্ত যা যা জানা গেছে সেটা অনুযায়ী তো না, এরকম কোনো ধরনের সন্দেহমূলক জিনিস তো ভারত সরকার খুঁজে পায়নি। তাহলে হয়তো আপনারা এখন জিজ্ঞাসা করবেন, তাহলে ভারত সরকার তাকে অ্যারেস্ট কেন করতে গেল? এটাও আপনার একদম ভালো কোশ্চেন। এর উত্তরটা হচ্ছে, জানা যাচ্ছে যে এই ম্যাথিউ মিজোরামে গেছিল এই বার্মার রিজিম চেঞ্জ করার জন্য। এবার বার্মার ব্যাপারেও আমাকে কিছু বলতে হবে আপনাদেরকে, মানে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা। এই কিছু বছর আগে বাংলাদেশে যেভাবে রিজিম চেঞ্জ হয়েছিল, মানে সেখানকার কারেন্ট সরকার শেখ হাসিনাকে তাদেরই যে আর্মি তারা চেঞ্জ করে দেয়, এবং এতদিন পর্যন্ত একটা ইন্ট্রিম গভর্নমেন্ট চলছিল, ঠিক ওই ধরনের কিন্তু এখনো বার্মাতে চলছে। বার্মাতেও 2020 কি 21 সালে ঠিক এই ধরনেরই একটা রিজিম চেঞ্জ হয়েছিল, যেখানে সেখানকার যে কারেন্ট পিএম ছিল তাকে সরিয়ে দেওয়া হয়, এবং আর্মি সেই পুরো বার্মা দেশটাকে চালাচ্ছিল, এবং সেটা কিন্তু এখনো পর্যন্ত তারা চালাচ্ছে। কিন্তু হ্যাঁ, এখন এই যে তাদের ইন্টেন্সিটি বা সেখানকার যে মানুষরা যারা আছে সেইভাবে তারা এখন আর প্রোটেস্ট করছে না। কিন্তু তা হলেও কারেন্ট সময় কিন্তু এই আর্মির বিরুদ্ধে বিভিন্ন সংগঠন মাথা চাড়া দিয়ে উঠেছে। এবার এই ম্যাথিউ এই সংগঠনগুলোকেই নাকি মানে সাপোর্ট প্রোভাইড করার জন্য যাচ্ছিল। জানা যাচ্ছে যে ম্যাথিউ মেনলি মিজোরাম থেকে
তাদেরকে ড্রোন কিভাবে চালাতে হয়, কিভাবে টার্গেট করতে হয়, মানে এক কথায় ড্রোন সংক্রান্ত যত টেকনিক্যাল জিনিস আছে সেগুলো তাদেরকে শেখানোর জন্যই সে মিজোরাম থেকে মায়ানমার যাওয়ার প্ল্যান করছিল। আর তখনই ভারত সরকার তাকে ধরে নেয়। এবারে এর আগে যে আমি 6 জন ইউক্রেনিয়ানসের কথা বলছিলাম, এরাও এর সঙ্গে যুক্ত আছে। এবার কতটা যুক্ত আছে এটা একদম, যেহেতু ইনভেস্টিগেশন একদম স্টার্টিং এ, আমরা অত তো ডিটেলস জানি না, কিন্তু হ্যাঁ, যত সময় যাবে আমরা এর একদম যা যা ডিটেলস আছে আমরা জানতে পারবো। এবার আমি বলি যে এই যে ভারত সরকার এদেরকে অ্যারেস্ট করতে যে গেল, এর পেছনে ভারতেরও তো কিছু তো মোটিভ আছে। মোটিভটা কি বলুন তো? এই যে আমেরিকা, আমেরিকা কিন্তু এই মায়ানমার থেকে বহু কিলোমিটার দূরে অবস্থিত আছে। এবার তাদের ইচ্ছা মতো যদি তারা মায়ানমারে এইভাবে ইন্টারভিয়েন করে এবং তাদের নিজের ইচ্ছা মতো যদি এই যে গ্রুপগুলোকে, যাদেরকে আমরা ঠিক মতো জানিও না, তাদেরকে যদি সাপোর্ট করে, তাহলে কিন্তু ভবিষ্যতে এই গ্রুপগুলো ভারতের জন্য একটা থ্রেট হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। ধরে রাখুন যে এই ম্যাথিউ যদি ধরা না পড়তো এবং এ কন্টিনিউ 1 বছর 2 বছর, কেননা আমাদের এটা মাথায় রাখতে হবে এই ধরনের অপারেশন কিন্তু 1-2 মাসের মধ্যে হয় না। এই যে ট্রেনিং, এই যে টেকনোলজি শেয়ারিং, এগুলো কিন্তু প্রচুর টাইম সাপেক্ষ। তো ধরে রাখুন যে 1-2 বছর যদি লেগেও যায় এদেরকে সাহায্য করতে, এবং তারপর যদি কোনোভাবে তারা রিজিম চেঞ্জ করে নেয়, তাহলে এমন তো কোনো গ্যারেন্টি নেই যে এই গ্রুপগুলো ভারতকে কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করবে না। ঠিক যেমন আমরা পাকিস্তানের উদাহরণ নিতে পারি। এই যে পাকিস্তানের জঙ্গি সংগঠন যেগুলো আছে, যেগুলো পাকিস্তান থেকে ভারতবর্ষে আসছে, এটা যেমন একটা ভারতের জন্য খুবই থ্রেট। ভারত আবার নতুন আর একটা কেন বিপদ তৈরি করতে যাবে, তাই না? সেই জন্যই তারা আগে থেকেই এটাকে ইন্টারসেপ্ট করার জন্যই তারা ম্যাথিউকে এইভাবে অ্যারেস্ট করেছে। এবার এটা নিয়ে যদি আমি বলি আমেরিকার কোনো স্টেটমেন্ট এসেছে কিনা, হ্যাঁ, আমেরিকা বলেছে যে তারা জানে এই ম্যাটারটা, কিন্তু তারা কোনো ধরনের ডিটেলস এই মুহূর্তে শেয়ার করতে চাইছে না। ভবিষ্যতে হয়তো করতে পারে, আর এর পেছনে কারণ তারা দিচ্ছে প্রিভিসি রিজনের জন্য। আর ইউক্রেনিয়ানসের যদি আমি কথা বলি, ইউক্রেনিয়ানরা পরিষ্কার বলছে যে হ্যাঁ, আমরা জানি 6 জন যে ভারত সরকার ধরেছে, ঠিক আছে, আমরা বুঝতে পারছি তারা হয়তো ভুল করে উম, জায়গাগুলোতে চলে গেছে, কিন্তু তাদেরকে অবশ্যই যেন ছেড়ে দেওয়া হয়। কেননা ভারতবর্ষের বিভিন্ন জায়গা রেস্ট্রিক্টেড থাকতেই পারে, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে রেস্ট্রিকশন থাকা সত্ত্বেও ভারত সরকার নাকি সেগুলোকে ঠিক মতো লিখে রাখে না। মানে একদিক থেকে ইউক্রেনিয়ানসরা মানে ব্লেম ভারতবর্ষকেই করছে। তাই আমার মনে হয় যত টাইম যাবে ইউক্রেনিয়ানসরা আরো বেশি প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করবে। এবার আমাদের দেখতে হবে মানে ভারতবর্ষ এটাকে কিভাবে হ্যান্ডেল করে। এবার যেহেতু একজন ইউএসএ পার্সোনালও আছে, আমেরিকার কাছ থেকেও 100% আসবে। এবার যেহেতু আমরা এমন সময় এই লোকটাকে ধরেছি যখন আমেরিকা আর ইরানের মধ্যে যুদ্ধটা চলছে, আমার মনে হয় ভারতবর্ষকে কিন্তু বেশ একটু চাপের ফেস করতেই হতে পারে। এ বিষয় নিয়ে 100% হয়তো আরো আমি কোনো ডিটেলস জানতে পারবো। জানতে পারলে অবশ্যই আমি আপডেটেড ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। আবার দেখা হচ্ছে পরে এক ইম্পর্টেন্ট জিওপলিটিক্যাল নিউজের সাথে।